এটা আসলে একটা প্লেয়ারদেরকে উৎসাহ প্রদান এইরকম ভাবে যদি আরো উৎসাহ দেওয়া হয় তাহলে প্লেয়াররা আরো ভালো করার চেষ্টা করবে। আর এরকম সংবর্ধনা এবারই প্রথম দেওয়া হচ্ছে, এর আগে কখনো দেওয়া হয় নাই। সেই হিসাবে ভালো লাগতেছে অনেক। আমরা জাতীয় ন্যাশনাল জুনিয়র গেমস খেলে এই সংবর্ধনা আমাদের দিচ্ছে। তো এইটা পেয়ে আমরা অনেক হ্যাপি যে আমাদেরকে এরকম একটা সুযোগ দিচ্ছে, সবার সামনে তুলে ধরছে যে আমরা এরকম ভালো রেজাল্ট করছি। এগুলো তো দেখানো উচিত যে এই মেয়েটা ভালো রেজাল্ট করছে, এই ছেলেটা ভালো রেজাল্ট করছে। তো এবারই মনে হয় ফার্স্ট হচ্ছে, আমি এবারই ফার্স্ট পাচ্ছি, তো আমার অনেক ভালো লাগছে। আমাদের প্রতি বছরই ঢাকাতে ন্যাশনাল খেলা হয় জুনিয়র গেমস। এখানে একটা গ্রুপ থাকে 11, 12, 13, 14, 15, 17 বয়স ভিত্তিক খেলা হয়। এই খেলাতে আমি এবার 14ই লাস্ট খেলেছি। এই খেলাতে আমার 2টা গোল্ড, একটা সেকেন্ড এবং 5টা থার্ড পদক আসছে। এই খেলা খেলে আমার মানে ওখানে অনেক সম্মান পাইছি। ওখানে পুরস্কার দিয়েছে, বড় বড় স্যার আসছিল, নেভি স্যার ছিল, আর্মি স্যার ছিল, সবাই পুরস্কার দিয়েছে। অনেক ভালো লেগেছে। এবং এটা আমরা করছি আমাদের এখান থেকে খুব ছোটোকালে আসতাম সাঁতার খেলতে। সেখান থেকে আমিরুল স্যার নিজের হাতে আমাদের তৈরি করেছে। আমিরুল স্যারের অবদানে আমরা যত দূর যেতে পারছি। আমিরুল স্যার আমাদের নিজের হাতে শিখাইছে, খেলাইছে, মানুষ করেছে। এই খেলা থেকে আমরা ঢাকাতে খেলতে যাই, এখান থেকে গোল্ড, ব্রোঞ্জ এবং রৌপ্য পদক পাই। এই পদকটা ঢাকাতে মানে ফেডারেশন আয়োজিত করে। এই খেলাতে আমরা এটা পেয়ে আমি খুব খুশি। আসলে আমি 2003 সাল থেকে আমি সাঁতার জীবন আমার শুরু। তো এখনো অবধি আমি সিনিয়র ন্যাশনালে 45টা গোল্ড মেডেল, 5বার বেস্ট প্লেয়ার। আর দেশের বাইরে অনেক কান্ট্রিতে আমি গেছি। যেমন যদি বলেন সিঙ্গাপুর গেছি 2010 সালে, 2015 সালে কানাডাতে গেছি, রাশিয়াতে গেছি, তারপরে হাঙ্গেরিতে গেছি, আজারবাইজান গেছি। তবে এখান থেকে আমি ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মতো ওয়ার্ল্ড কাপ এখানে অংশগ্রহণ করছি। তো আর সাউথ এশিয়ান গেমসে 2019 সালে আমি 2টো সিলভার মেডেল পাই, যেটাকে সাব গেমস বলে। এবং 2016 সাব গেমস আমি 5টা ব্রোঞ্জ মেডেল পাই। তবে সবই হয়েছে এই আমাদের আমিরুল ইসলাম স্যারের সে ছাড়া আসলে এই আমলাতে সাঁতারু তৈরি হইতো না। তার জীবনে এই সাঁতারটা আমলা থেকে আমলাতে আনা। তো আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাঁতারের মাধ্যম দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার, বিজিবি, বাংলাদেশ নৌবাহিনীতে অসংখ্য সাঁতারু চাকরি হয়েছে এই আমলার মাটি থেকে, শুধু সাঁতারের মাধ্যমে। আমার মনের কাছে খুবই ভালো লাগছে যে আমি আমার বাড়ি মিরপুর, কুষ্টিয়া মিরপুর থেকে আমি বাচ্চাকে ছোট থেকে এখানে এই আমলাতে নিয়ে আসছে। আমলাতে এনে বাচ্চাকে এই আমিরুল স্যারের এখানে প্রশিক্ষণ দেওয়ায় খুব অল্প দিনে আমার ছেলে বিকেএসপিতে চান্স পাইছে। তো আমার ছেলেকে বিকেএসপিতে ক্লাস 4-এ ভর্তি করছিলাম। এবার সে এসএসসি পরীক্ষা দিল। তো এখন সে বিকেএসপির ছাত্র এবং গতবার সে স্বর্ণপদক পাইছে। আমার মনের কাছে আমি খুব গর্ববোধ করি যে আমার ছেলে দেশের জন্য সুনাম অর্জন করছে। দোয়া করি সে ভবিষ্যতে বিদেশে যাক, বিদেশে খেলা করুক, দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসুক। ছেলে মেয়েদেরকে একটা উৎসাহ দিতে হবে। ছেলে মেয়েদেরকে আজে বাজে কাজ থেকে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে। গার্জেনদেরকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। সদ্য কয়েকদিন আগে যে জাতীয় বয়সভিত্তিক সাঁতার এবং তারুণ্যের উৎসবে যে জাতীয় ওয়াটার পোলো প্রতিযোগিতা হয়েছে, সেটা কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা বাংলাদেশের ভিতর চ্যাম্পিয়ন হয়েছে। সুযোগ সুবিধার মানে সময় স্বল্পতার কারণে আসলে তাদেরকে সম্বর্ধনা দেওয়া সম্ভব হয়নি, উৎসাহ দেওয়া সম্ভব হয়নি। সুযোগ বুঝে এলাকার নেতৃবৃন্দকে নিয়ে তাদেরকে আজকে এই সম্বর্ধনা দেওয়া হচ্ছে। নিতান্তই আমার ব্যক্তিগত এবং আমার ক্লাবের পক্ষ থেকে আমার ছেলেমেয়েরা যাতে আগামী দিনে এইটাকে নিয়ে আরও উৎসাহ উদ্দীপনা পায় এবং তারা যেন দেশের জন্য বিদেশে যে সম্মান বয়ে নিয়ে আসতে পারে, সেই উৎসাহ দেওয়ার জন্য আসলে মূলত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান। ক্রীড়া অঙ্গনই জাতির মেরুদণ্ড, এই ক্রীড়া যুব সমাজের মেরুদণ্ড। সেই ক্ষেত্রে এই ক্রীড়ার যত রকমের সুযোগ সুবিধা উপজেলার থেকে সংগ্রহ তথা আমার ব্যক্তিগত তহবিল থেকেও আমি এই ক্রীড়া পছন্দ করি। ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত দীর্ঘদিন যাবৎ। ঐতিহ্যবাহী এই আমলা মিরপুর উপজেলার এই সাঁতারের যে প্রতিযোগিতা, বিশ্বের অন্যান্য দেশ থেকেও তারা স্বর্ণপদক নিয়ে এসছে। আমাদের আসলে আমলা এই সাঁতারু টিমের এই গর্বকে আসলে ভুলতে পারছি না। সেই ক্ষেত্রে এই সাঁতারু টিমকে গতিশীল করার জন্য যা যা করার প্রয়োজন আমি ইনশাল্লাহ করব।